চাচ্ছি প্রথমত যারা এখানে প্রকৃতপক্ষে এখানে আমরা আমাদের জানা মতে কিছু নির্দোষ লোক এখানে এখানে আসামি হয়েছে এবং যারা প্রকৃতপক্ষে এই ঘটনা ঘটেছে আমরা এটার বিচার চাই। আমরা প্রশাসন এবং সাংবাদিক ভাইদেরকে বলবো যে একটা মানুষকে খালি যে অভিযোগ দিলে ধরে ফেলতে হবে এরকম না, আপনারা জিনিসটা আগে দেখবেন এবং তারপর সুষ্ঠু বিচার করে তারপর লোকটাকে ধরবেন। সাংবাদিকদের উপর কারা হামলা করেছে সেটা নিরপেক্ষভাবে বিচার করেন, ঠিক আছে, আইনের ব্যবস্থা নেন, সেটার পক্ষে আমরা আছি। এই পুরা ঘটনাটাই ছিল একটা পরিকল্পিত ঘটনা, একটা ষড়যন্ত্র। আমরা এই ষড়যন্ত্রকারীদের তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সাথে যারা যারা জড়িত আছে তাদের বিচার চাচ্ছি এবং যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের বিচার চাচ্ছি। আমরা অনতিবিলম্বে সকলে অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটি আমরা চাই। আমরা বিএনপি মূলত গণতন্ত্রে বিশ্বাস করি, সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই উদ্দেশ্য নিয়েই দল গঠন করছে এবং এই বিশ্বাস ধারণ করেই আমরা এখনো পর্যন্ত চলছি। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা সংবাদপত্রের স্বাধীনতার বিশ্বাসী। সংবাদপত্রের যারা কাজ করেন সাংবাদিক রয়েছেন তারা যাতে স্বাচ্ছন্দ্যভাবে নিরাপদে তারা উন্মুক্তভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে আমরা সেটা বিশ্বাস করি। কারা হামলা করেছে ওদেরকে চিহ্নিত করা গেছে? ওদের চিহ্নিত করবো, আমরা তো ওদের চিনি না। কাজেই আমরা বলবো যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন, আইন প্রয়োগকারী সংস্থা, তারা তদন্ত করে নিশ্চয়ই বের করতে পারবেন। আর নিশ্চয়ই আমরা সহযোগিতা করবো। আমরা চাই ওই দুষ্কৃতীকে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ভয় করি না মরণে, ভয় করি না মরণে, কে বলে না জিয়া নাই, জিয়া সারা বাংলায়, এক জিয়া লোকান্তরে, রক্ত দিয়া করে করে, লাল সবুজের পতাকা, জিয়া তোমায় রেখা যায়, নেত্রী মুদের খালেদা, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ব্যবসার কেন্দ্র বাথরুম